বন্ধুরা আসসালামু আলাইকুম। আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি মুরগির হাড়ুড্ডি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর প্রথমে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মুরগির হাড্ডিগুলো এতটুকুই ছিল, বাট শুধু আমার জন্য এতটুকু রান্না করছি, কারণ আমি বাসায় একা আছি এই জন্যে। আর এখানে বাটা ঘষা করে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ পারেন বাটা ঘষা করে নিয়ে এভাবে রান্না করবেন। প্রথমে গরম তেলের ভিতরে একটু মশলা দিয়ে দিয়েছি। আর মশলাটা অনেক সুন্দরভাবে কষাতে হবে, যেন পোড়া পোড়া হয়ে যায়। আর পোড়া পোড়া হয়ে গেলে মাংসের ঘ্রাণটা অনেক সুন্দর হবে। আমি আমার মতো রান্না করি, বাট কে কীভাবে করেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। মাংস রান্না করার জন্য হলুদ, মরিচ, পেঁয়াজ যাবতীয় যেগুলো লাগে অবশ্যই আমি ডিটেলসে বলবো না, আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর স্বাদটা এমন হবে যেন মাংসটা সবসময় একটু কষিয়ে রান্না করার জন্য। আর মাংস কষানো হয়, বাট কেউ একটু কম কষায়, কেউ একটু বেশি কষায়। যাই হোক না কেন, মাংসটা সবসময় একটু বেশি কষিয়ে রান্না করলে টেস্টটা অনেক অসাধারণ আসে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এর ভিতরে আমি সেই ছোটো ছোটো আলু টুকরো এবং মাংস যেই টুকরোগুলো আছে সেই টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একসঙ্গে মিক্সড করে এটা ভালো করে নেড়ে নেব। আর চুলায় রান্না করে মাংসটার স্বাদটা অনেক হবে। অবশ্যই যারা চুলা বাদে গ্যাসে রান্না করো তারাও রান্না করবে, বাট একটু কষিয়ে রান্না করলে ভালো হবে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। কষানো শেষ হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম। আর পানিটা আপনাদের যেমন ঝোল রাখবেন তেমনভাবে পানিটা দিবেন আশা করি। আমার এই ভিডিওটা কেমন লাগলো এবং আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।